সমাজটাকে সুন্দর করা দরকার। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের জিন্দেগি 23 বছর আর নবুয়তের আগের জিন্দেগি 40 বছর। মোট কয় বছর হলো কথা কন? 63 বছরের মধ্যে 2 ইনিংস, 2টা পর্ব আছে, 2টা পার্ট। কয়টা পার্ট? নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবুয়তের আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর কারো হাতে কোনোদিনও মার খায় নাই, পিটলি খায় নাই। কেউ কোনোদিন গর্দনায় উটের ভুঁড়ি দিয়ে জাতা দিয়ে ধরে নাই। কেউ কোনোদিন তরবারি নিয়ে সামনে দাঁড়ায় নাই। এই 40 বছর কথা বুঝাইতে পারলাম না নাই। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি নবুয়তি পেয়ে গেলেন, কি পাইলেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি পাইতে দেরি নবীজি এক আল্লাহ ঘোষণা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ। নবুয়তের আগের জিন্দেগি মক্কা নগরীর কুরাইশি, বনু হাশিম, বনু মুস্তালিক, কুরাইজা, বনি নাজার বিভিন্ন জনগোষ্ঠীর কাছে মুহাম্মদ বড় ভালো আছিল। যেমনে নবুয়তি পাইয়া এক আল্লাহর ইবাদতের কথা ঘোষণা করে দিলে অমনি মুহাম্মদ মানুষের কাছে খারাপ হয়ে গেল। বুঝে আসছে কথাটা? আপনারা আমরা খালি নবুয়তির পরের জিন্দেগি দেখলে হবে না, খালি আগের জিন্দেগি মিঠা সামাজিক জিন্দেগি দেখলে হবে না, নবুয়তির পরের জিন্দেগিতে আমল করতে হবে। কথা বুঝে আসছে না ভাই? আমার যুবক বন্ধু, কথা আমি লম্বা করব না, আমি আগের কথাই চলে যাই। আল্লাহ বলেন, নবী মূসা তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? তোমার হাতে কি? মূসা নবী মনে মনে ভাবলেন, মহান আল্লাহ আমার সঙ্গে যখন কথা বলেছেন আমি একটা গোল্ডেন চান্স পাইয়া গেলাম, আমি যেন আল্লাহর সাথে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, ঠিক নিয়েছি ওটি লাগাইছি শাশুড়ির দিকে, শাশুড়ির দিকে তো ওই যে দিয়েছি লাগাত গে ওই 3 দিন বেরেতে বন্ধ করে সব কই না জানি গেল গা। আমি বললাম না 22টা দিছি ধনে নে আই বলে কিন্তু করবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মহান আল্লাহ যখন আমার সাথে কথা বললেন আমি কথাটা একটু লম্বা করে দেই। মূসাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? মূসা নবী বলেন, আল্লাহ قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي إلى آخر الآيات।
মুসা নবী বললেন, আল্লাহ এটা আমার হাতের লাঠি, এটাকে আমি গাছে টিকা পাতা পায়রা ছাগলে খিলাই। সুবহানাল্লাহ করেন। এখানে কি ওর দরকার আসল কি? কিন্তু মুসার ভালো লাগছে, কার সাথে কথা কব? জোরে কন, কার সাথে? আল্লাহর সাথে, প্রভুর সাথে, রবের সাথে কথা কব। তোমাকে গেটিয়া নিয়ে মুসা মুসা তোমার হাতে কি যদি কইতো কলাহিয়া আছে, এটা লাঠি ওই শেষ, কিন্তু কয় কলাহিয়া আছে আতারাও কাউ আলাইহা ওয়া হুসবিহা আলা গনামি ওয়া ইয়াফিয়া মাআইন উখরা। আল্লাহ এইটা যে আমি লাঠি দিয়ে গাছের পাতা পারি ছাগলি খিলে আর অন্য কাম করি, লম্বা করে আলাইহা জোরে করে মারা খাবা। তো যার সাথে কথা বলতে ভালো লাগে মনে রাখবেন ওই মানুষটা জান্নাতি মানুষ। জোরে করে সুবহানাল্লাহ। বহুত মানুষ বদ মিজাজের জন্য জাহান্নামে যাবে। মিজাজ ভালো না, খিটখিটা, বক্তব্য ভালো না, মেছারা আগুন ধরে কথা বলে, এদের কপালে জান্নাত নাই। মনে রাখবেন, জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম। তরুণে কোপ দেন, সিলাই করে ওষুধ দিলে ভালো হবো, ভালো হবো। কথা দিয়ে আঘাত দিলে সিলাই করার কোনো রাস্তা। জাহান্নামে সবচাইতে বেশি মানুষ যাব যারা মানুষে কথা দিয়ে কষ্ট করছে। কথা বুঝাইতে পারছি? যারা কথা দিয়ে মানুষে আঘাত দিছে এরা বেশি জাহান্নামে থাকবে। আমরা ভালো কথা বলবো ইনশাআল্লাহ। এমন কথা বলবেন, দুঃখী চুক্তি কোনো অসুবিধার বেমারি মানুষ পাশে আসলে আরামসে সুন্দর কথা বলে দিবেন। বেমারি দেখবার যাইয়া 3টা সুন্নত। বেমারি দেখার সুন্নত কয়টা? কথা কন। বেমারি দেখার সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, 1 নম্বরে বেমারির জন্য কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে যাও। বেমারি দিকে কিছু কিনে নিয়ে যাওয়া লাগে, খালি হাত যাওয়া লাগে না। কথা কন, খালি হাত যাওয়া লাগে। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 2 নম্বরে তুমি বেমারির পাশে গিয়ে বসে যাও। অল্প কথা কইয়া কি কথা কবা? আল্লাহ রাসূল কইছে, যায় কবা যে আলহামদুলিল্লাহ আপনার যে অসুখ এটা মানুষের হইছে, ভালো হয়ে যায়, চিন্তা করেন না। 2 নম্বর গেল। 3 নম্বরে বেমারির কাছে যাইয়া জলদি জলদি বিদায় নিয়ে আসবা। বোঝা গেছে কি কইলাম? 1 নম্বরে হাতে কিছু নিয়ে যাবেন, 2 নম্বরে বেমারির কাছে যাইয়া ভালো কথা কবেন, সাহস দিবেন, পারেনতে যায় কইন, হায় রে তুই কি বাঁচবি, যা হইছে চল শেষ। বেমারি 5 বছর বাঁচতো, কোন যে শেষ আমার জীবন। ওই জন্য রাসূলের জিন্দেগি দেখেন, রাসূল বলছেন বেমারি দেখবার যায় আপনি বলতেন যে তোমার এটা ভালো হয়েছে। 3 নম্বরে বস্তার মুখ খুলে দিয়ে গল্প লম্বা করা। কথা বল, গল্প লম্বা করা যাবে। আল্লাহ রাসূলের জিন্দেগি দেখেন কত সুন্দর। আমি আপনার পাশে গেছি, আপনি আমার কথা শুনবেন না, নাই আপনার নিজে যাবার মাপা দরকার আছে না নাই? যে মানুষটা 3 মিনিট 5 মিনিট করে সময় দিবার পারবো না। আমি বস্তার মুড়া খুলে দিয়ে একবারে নানি গোবাইকে থেকে নিয়ে দুধের ভিড়ের গল্প থেকে নিয়ে একবারে মাছ মারার গল্প তুলে দিলাম। এখন আপনার ধৈর্য আছে না নাই এটা আমি চিন্তা করলাম না। সামাইলে তিরমিজের হাদিস, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখা লাগবে যে আমি আপনাকে সময় দিব কি নাই, আমার কাছে সময় আপনার সঙ্গে কথা বলার আছে কি নাই। এটা ইসলামী জিন্দেগি। জোরে করি মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার উপরে যে খুশি হন, রাজি হন, আমার উপরে যে আপনি যে সময় রাজি হয়ে যান আমি কেমনে বুঝবো? কথা মনে আছে কি? কথা মনে আছে? এই কেনা এই হয় বহন হইলে সাইড নাও, দুটোর একটা, দাঁড়ায় থাকবো না কেউ। মুসা, আমি যখন তোমাকে ভালোবাসি, তোমার উপরে খুশি হই, সহজ ব্যাপার, জলদি তুমি বুঝতে পারবা। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা একবারে ব্যাপারটা সহজ। যখন তোমার দিল, তোমার অন্তর, তোমার মন আমি আল্লাহর উপরে রাজি হয়ে দিনের রাস্তায় বসে যাও,
সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি হইয়া যাই। আপনি আল্লাহর উপরে রাজি হয়েছেন, আল্লাহ আপনার উপরে কি হয়ে গেছে? কথা কন, কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার উপরে রাজি হয়ে যায়, ওই অবস্থায় যদি আমি আপনি মরে যাই, নবী বলেন আল্লাহর রেজামন্দি নিয়ে যদি কেউ মারা যায়, তারা কিয়ামতের মাঠে শহীদের কাতারে দাঁড়াবে। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে রাজি হয়ে বসে যাব ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ। এবার আসেন, আমি অন্য কোনো সাইডে বয়ান করবো না, সময় কম, 10টার আগে বয়ান শেষ করতে হবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তে আমরা যারা, আপনারা যারা আল্লাহর রাস্তায় রাজি হয়ে বসে গেলেন, নবী বলেন যারা আল্লাহর রাস্তায় রাজি হয়ে বসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5টা পুরস্কার ঘোষণা করে দেয়। তাহলে এখন আমরা কয়টা পুরস্কার পাইছি? ইতিমধ্যে 5টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর পুরস্কার হলো যখন মানুষ আল্লাহর উপরে রাজি হয়ে দিনের রাস্তায় বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 70 বছর, 80 বছর, 90 বছরের, 100 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর রাস্তায় বসলেই মাফ, আল্লাহর রাস্তায় বসলেই মাফ। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, 2 নম্বরে যারা দিনের রাস্তায় বসে যায়, যত সময় বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন দিনের রাস্তায় বসে যায়, আপনারা বসে গেছেন, নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অমনি ওই বান্দাদের মাথার উপরে আল্লাহ কুদরতি হাত রেখে দেয়। রাসূলের হাদিস। এখন আপনাদের মাথায় কার হাত আছে? কথা বলেন। আমার যুবক ভাইরা, নবী বলেন যখন আল্লাহ কোন নেক বান্দার মাথার উপরে হাত রেখে দেয়, হাত রেখে দিয়ে আল্লাহ ঘোষণা করে দেয়, আমার বান্দা দুনিয়াটা পিছনে রেখে আমাকে রাজি করার জন্য আমার রাসূলের দ্বীনের রাস্তায় তুমি বসে গেলা, তোমার দুনিয়া আর আখিরাত দুনো জাহানের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিলাম। এবার আসেন রাসূলের হাদিস, মান খারাজা লিতালিবি ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। এই জলসায় যারা আমরা আসলাম, বাড়িতে ঘুরে যাওয়া পর্যন্ত, নবী বলেন বাড়িতে ঘুরে যাওয়া পর্যন্ত এই সমস্ত মানুষগুলি আল্লাহর জিম্মায়। জোরে কইন মারহাবা। এখন কার জিম্মায় আছে? জোরে একবার মুখ খুলে কোন কার জিম্মায়? আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর জিম্মায় আমরা যারা দিনের রাস্তায় বসে গেলাম, এখন যদি আমরা মরে যাই, আমার আপনার কাছে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আজরাইল যদি এসে যায়, মরতে পারি না নাই? কথা বলুন। আমিও তো মরে যেতে পারি, সভাপতি সাহেব এখন মরে যাইতে পারে, আপনারা কেউ একজন এখন মারা যাইতে পারেন। আমার যুবক বন্ধু, আল্লাহ যখন রাজি হয়ে যায়, ওই অবস্থায় যদি কোনো মানুষ মরে যায়, ওই মানুষের কবরের আযাব মাফ হয়ে যায়। 3 নম্বরের পুরস্কার আমার নবী জানাইয়া দেন, মানুষ যখন দিনের রাস্তায় বসে যায়, তত সময় তারা বসে থাকবে, আজকে বসবে, কালকে বসবে, যতদিন পৃথিবীতে বাঁচবে বসতেই থাকবে আল্লাহর রাস্তায় বসতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দিয়া দেয়। 4 নম্বর নবী বলেন, দিনের রাস্তায় যারা বসে গেল, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিল। দিনের রাস্তায় যারা বসে গেল, 5 নম্বরের পুরস্কার, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যায়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কয়টা পুরস্কার পাইলাম? 5টা। তো যাই হোক, এই যে বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হইলো, এর উপরে এখন কিছু কথা আমি বলবো। বুজুর্গ দোস্ত, এই যে মাদ্রাসা আমরা করি, মাদ্রাসা গড়ি, বিল্ডিং বানাই, ঘর দুয়ার, পানি, ল্যাট্রিন, বাথরুম, খানা দানা, লাইট, চিকিৎসা, বিছানা ইত্যাদি ইত্যাদি, এই যে এত মেহনত আমরা করে মাদ্রাসা গড়াই, খোলাপান পড়াই, কেন করাই? মাদ্রাসা কেন করলাম? এরা হাফিজ হইল, এদেরকে কেন পাগড়ি দিলাম? কি প্রয়োজন ছিল? কি দরকার ছিল? আলিম যারা হয়, আলেমদের মাথায় পাগড়ি দেওয়া হয় কেন? আলেম বানানো হয় কেন? আলেম পড়তে হয়, আল্লাহর দিন কেন পড়তে হয়? বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ, সিহাসিকটা কেন আমরা পড়ি? ছোট্ট ছোট্ট পোলাপানকে কেন বক্তব্যে পড়াই? এই যে ধর্ম সভায় বলছেন, সভা কেন করি? বয়ান কেন করি? বয়ান কেন শুনি? ইস্তেমা কেন করি? তাবলীগ জামাত কেন করি? 3 দিনের নিসাবে কেন যাই? 40 দিনে কেন যাই? 4 মাসে কেন যাই? এগুলো আমরা কেন করি? রমজান মাসে খানকায় কি জন্য বসে থাকি? কথা বুঝে আসতেছে? এগুলো আমরা কেন করি? আর 1,24,000 পয়গম্বর পৃথিবীতে কেন আসলেন? 1 জন 2 জন 3 জন 10 জন 20 জন দিয়েও তো আল্লাহ চালাবার পারতেন, দুনিয়া পারতেন না, না এই কথা কন। কিন্তু যুগে 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 যুগে, সময়ে সময়ে, গ্রামে গ্রামে, সমষ্টি সমষ্টি, জেলায় জেলায়, জিপিতে জিপিতে, স্টেটে স্টেটে, রাষ্ট্রে রাষ্ট্রে, ভাগায়া ভাগায়া আল্লাহ যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছে না নাই? কথা কন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবা দিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে কেন পাঠিয়ে দিলেন? কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে, কনিষ্ঠ সূরা, যেটা আমার আপনার মা বোন, বিবি, বাল বাচ্চা সকলেই প্রায় মুখস্থ করতে পারে। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম, মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি যখন নাজিল করেছেন, নাজিলের কথা আমি পরে বলবো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই সূরাটা পড়লে কোন যুবক যদি এই সূরাটা 3 বার পাঠ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত, কোন মা, কোন বোন, কোন মুরব্বী, কোন কৃষিজীবী, কোন চাকরিজীবী, কোন ব্যবসায়ী, কোন গাড়ির পাইলট, কোন বিজনেসম্যান, কোন স্টুডেন্ট, সূরা ইখলাস 3 বার যদি উত্তম রূপে ওযু করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে মাত্র 3 বার সকাল পাঠ করে নেয়, কয়বার? আল্লাহর রাসূল বলেন, তুমি 3 বার, বুখারী শরীফের হাদিস, তুমি 3 বার সূরা ইখলাস, কুল হুর সূরা পড়বা, তোমার আমলনামার মধ্যে 1 কোরআন খতম করার সমপরিমাণে সওয়াব দান করা হবে। কে বলছে কথা? রাসূল। রাসূল বলেছেন, নবী বলেছেন। নবীজির কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজি,
নবী বলেন বুখারীর বর্ণনায় 3 বার সূরা ইখলাস পাঠ করলে তার আমলনামার মধ্যে তামাম কোরআন খতমের সওয়াব মহান আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আপনারা অনেকেই পড়েন, ও যুবক ভাইরা আপনারাও নামাজের পরে অনেকেই পড়েন। নবী বলেন আয়াতুল কুরসি নামের একটা দোয়া আছে না নাই? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি, ঠিক না ঠিক? নবী ঘোষণা করে দেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কোন নেক বান্দা, কোন বান্দি, কোন পুরুষ, কোন মহিলা, কোন নওজোয়ান, কোন বয়স্ক মুরব্বী, নবীর কোন উম্মত যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ডেইলি জীবনে সব সময় যদি আয়াতুল কুরসিটা একবার করে পড়ে, নবী বলেন ওই আমার উম্মত যে ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়তে থাকবে আমার ওই উম্মত জান্নাতে চলে গেছে। এখন আপনি বলেন আমরা তো জান্নাতে যাই না, ডেইলি তো পড়ি। আমি বলবো মরেন নাই তাই জান্নাত, যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না। মারা যাওয়ার পরেই আপনি জান্নাত পাবেন যদি এই আমল আপনি নিয়মিত করে যান। জোরে কই মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথাটা আমি এই জন্য আনলাম, 3 বার সূরা ইখলাস পাঠ করলে তামাম কোরআন শরীফ তিলাওয়াত করার সম পরিমাণে সওয়াব পাওয়া যায়। এই সূরার মধ্যে এমন কি আছে চাইলে? এই সূরার মধ্যে মওতের কথা নাই, হায়াতের কথা নাই, জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, কালা মাইশের কথা নাই, দলা মাইশের কথা নাই, চাকরির কথা নাই, বিজনেস বাণিজ্যের কথা নাই, খেতিবাড়ির কথা নাই, আরবের মাইশের কথা নাই, মদিনার মাইশের কথা নাই, পৃথিবীর অন্য কারো কোনো মানুষের কোনো কথা নাই। তাহলে এই সূরাটার মধ্যে এমন কি আছে 3 বার পড়লেই তামাম কোরআনের সওয়াব পাওয়া যায়? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এমন কি আছে এই ছোট্ট একটি কনিষ্ঠ সূরার মধ্যে 3 বার পাঠ করলেই তামাম কোরআন পাঠ করার সম পরিমাণে সওয়াব পাওয়া যায়? জোরে একবার বলা যাবে কি মারহাবা? এই সূরার মধ্যে আমি যা বললাম এমন কোনো কিছু নেই। জান্নাত নেই, জাহান্নামের কথা নাই, মওত, হায়াত, পয়সা থাকা, কারোবার, বিজনেস বাণিজ্য, টাকা পয়সা, লেখাপড়া, খেতি বাতি, কোনো কিছুই তো কথার মধ্যে নাই। জান্নাতের কথাও নাই, জাহান্নামের কথাও নাই। কিন্তু 1 বার নয়, 2 বার নয়, 3 বার পাঠ করলে তামাম কোরআন শরীফ পড়তে আপনার 2 বছর সময় লেগে যায়। কোন মানুষ কোরআন যে হাতে নিচ্ছে ওই যে থুইছে আর জীবনে খতম করে দেয় নাই। ঠিক কিছু না ঠিক? তাহলে এই ইখলাস পড়লে তামাম কোরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই কোরআনে ওই কথাই বলছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ একক, আল্লাহ অনন্য, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ লা শরীক, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, আল্লাহর কেউ নাই, রিশতেদার, খানদান, মা বাবা কিচ্ছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ একক, আল্লাহ একত্ববাদ, আল্লাহ অনন্য, অদ্বিতীয়, এই কথাটাই এই সূরার মধ্যে আছে। জোরে একবার আল্লাহু আকবার কর। এখন আসেন, আমি বলছিলাম কত নবী পাঠাইছে আল্লাহ, কথা ভালো করে বোঝা যাইতেছে? এই বক্তব্যের মধ্যে আমার বয়ান শেষ হবে।
আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, ইউসুফ ও বন্ধু যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবীরা যে মিশনটা নিয়ে পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবীর মিশনের যে মকসুদ, যে টু দা পয়েন্টে যে কথা, ওই কথাটাই সূরা ইখলাসের মধ্যে আছে নিহিত। জোরে কইন মারহাবা, আল্লাহু আকবার কোন। সেটা কি 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসার পরে প্রত্যেকজন নবী, প্রত্যেকজন রাসূল, প্রত্যেকজন পয়গম্বর নিজের নিজের জাতির কাছে, নিজের নিজের সম্প্রদায়ের কাছে, নিজের নিজের কওমের কাছে, নিজের আপন আপন জেনারেশনের কাছে 100 বছর, 200 বছর, 800 বছর, 950 বছর পর্যন্ত নবীরা পৃথিবীতে বেঁচে আছিলেন। এই সময়কালীনের ভিতরে নবীগণ শুধু পৃথিবীতে এক আল্লাহ প্রতিষ্ঠা করার মেহনত করে গেছে। জোরে কইন মারহাবা। এক আল্লাহ, এই কথা যেন আপনার আমার ভিতর থেকে শক্তিশালী হয়ে যায়। জোরে কইন মারহাবা। কথার কিন্তু বহুত গভীরতা আছে, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। শুধুমাত্র আপনার আমার দিলের ভিতরে, অন্তঃকরণে যেদিন বসে যাবে, সত্যিকারের বসবে, আপনার যেদিন কনফিডেন্স, ইয়াকিন পয়দা হবে যে আল্লাহ সত্যিকারের এক, সর্বময় ক্ষমতার পাওয়ার, ক্ষমতার মালিক আল্লাহ, সেদিন আপনি পারফেক্ট মুমিন আর মুসলমান হয়ে যাবেন। জোরে করেন সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ এক গো, আল্লাহ হাতে শরীক নাই, কথাটা মুখ দিয়ে কয় ঠিক, কিন্তু পুট্টুস করে মাঘ মাস আইলে জলেশ্বর উরুসে গরু নিয়ে যায়। কি হইল কথা কোন? এই যে বেমার, ক্যান্সার বেমারের থেকে মারাত্মক চিত্র, যেটা শিরিক আর বিদআতি বেমার। আপনার কনফিডেন্স, ইয়াকিন, আপনার বিশ্বাস ইস্টাবলিশ হওয়া লাগবে, প্রতিষ্ঠিত, অবিচল, অটুট হওয়া লাগবে। আল্লাহ এক। জোরে কোন আল্লাহ। হাত তোলেন, আঙ্গুল দেখায় দেন, আল্লাহ এক। সেদিন আপনি মুমিন, সেদিন আপনি পারফেক্ট মানুষ আর মুসলমান। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বাচ্চাদেরকে মাথায় পাগড়ি কেন পড়ানো হলো? বয়ান করলাম তাওহীদের বয়ান, কি সামঞ্জস্য হলো, কি মিল থাকলো, কথার সাথে মিল হলো না নাই, এখনো মিলে নাই। আপনারা বসেন, আমি মিলের দিকে যাইতেছি। জোরে কইন মারহাবা। একটু ধৈর্য রাখেন। ইব্রাহিম পয়গম্বরের বাড়ি কোনে আছিল গো? কারো জানা আছে ইব্রাহিম নবী জন্ম নিয়েছিল কোনে? এখন যদি খালি কইতাম যে কুমার স্বামীর বাড়ি কোনে, কত দিনের লাভ দেখার এটা আমি জানি। বিস্ময়ের মধ্যে দেখছি, অমুক আলোচনার মধ্যে দেখছি ইব্রাহিম পয়গম্বরের জন্ম ইরাক, একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত হইল বর্তমানে ফিলিস্তিন আছে না, কথা কর, বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইসরায়েল, কয়টা দেশ? এই 4টা দেশের নামই আসছিল মূলে এক দেশ, শাম দেশ। কি দেশ? শাম। এই শাম ফিলিস্তিনে ইব্রাহিম পয়গম্বরের জন্ম অন্য রেওয়ায়তে আসছে। আর এই শামে কিয়ামত কায়েম হবে, ডে অফ জাজমেন্ট, এটা শাম দেশে কায়েম হবে। সুবহানাল্লাহ। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে আসন অলংকৃত করবেন। তামাম পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুডিন ইত্যাদি সকলেই সেই মাঠে থাকতে হবে। আপনিও থাকবেন, আমিও থাকবো।
ওয়ার্ল্ডে আল্লাহর যত সৃষ্টিকুল শিরোমণি মানুষ সকলেই সেই শাম দেশে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি আমি জমা হব, পৃথিবীর মানুষগুলি সেখানে জমা হবে। সময় থাকলে বিষয়ের উপরে পড়ে বক্তব্য করা যাবে বন্ধু। এইবার আসেন ইব্রাহিম পয়গাম্বরের জন্ম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইরাক নাই বা ওই শাম দেশ ফিলিস্তিন। বুঝুন দোস্ত, ইব্রাহিম পয়গাম্বর যখন জন্ম নিলেন, ওনার জন্মদাতা পিতা ছিলেন একজন কি আযারু আতাত্তাখিদু আসনামান আলিহা। আসমানের নিচে জমিনের উপরে তদানীন্তন সময়ে শাম দেশে ওই ফিলিস্তিনে ইব্রাহিমের বাবার নাম ছিল আজর। ইব্রাহিমের বাবা আজরের মতো মূর্তি পূজারও আর পৃথিবীর জমিনে কেউ ছিল না। মূর্তি পূজারীর ঘরে পয়গম্বরের জন্ম হয়ে গেল। লাইনে আছেন? ইব্রাহিম আস্তে আস্তে বড় হইল। কি হইল? 6 বছর, 6.5 বছর, 7 বছর বয়স হয়ে গেল। একদিন ওর বাবা আজর বলে, ও ইব্রাহিম রে, আমার একা একা বড় কষ্ট হয়, তোমার মাথায় একটা টুকরি তুইলা দেই, টুকরির মধ্যে ভর্তি করে দেই মূর্তি, আমার মাথার মধ্যে মূর্তি ভর্তি করে নিয়ে আমরা বাজারে বেচতে যাব। আজরের কাম ছিল দুইটা, একটা নিজ হাতে মূর্তি বানাইতো, আর একটা মূর্তিগুলি বাজারে নিয়ে বিক্রি করত। এটাই ছিল আজরের কাম, ইব্রাহিমের বাবার কাম। কথা বুঝে আসছে না? ছোট্ট ইব্রাহিম বাবার সঙ্গে বাজারে মাথায় টুকরি ভর্তি করে নিয়ে মূর্তি বিক্রি করতে যায় আসে। ছোট্ট ইব্রাহিম একদিন বলে, আব্বা, আপনার একটা কাম আমার বেশি পছন্দ হয় না। চিল্লে বলুন মারহাবা। ইব্রাহিম কই, তুমি ছোট বলা এটা কি কইলে, কি পছন্দ নেই ইব্রাহিম কম? ওর বাবা কইলে, কি বলে এটা? কয়, আব্বা, তুমি যে নিজ হাতে মাটি কেদো পানি দিয়া মূর্তি বানাইয়া আবার ওইটার এই পূজা করো, এটা আমার পছন্দ না। সুবহানাল্লাহ কোন? তখন ইব্রাহিমের বয়স কত? 6 ক্লাস, 7 মাঝামাঝি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম পয়গম্বর বলতেছে, আব্বা, আমার এটা পছন্দ হয় না। ইব্রাহিম পয়গম্বরের বাবা কয়, তাহলে তোমার পছন্দ কোনটা? কয়, আমার আব্বা জান আজর, আমার এইটাই পছন্দ। তুমি যখন নিজ হাতে মূর্তি বানাইলা, ওই মূর্তি তোমারে পূজা করতো বা সেজদা করতো, আমার এইটা পছন্দ। সুবহানাল্লাহ কয়। আজরের মাথায় একটা চক্কর দিল, আমার সন্তান বোধ হয় ভবিষ্যতে আমার এই মূর্তি পূজা মানবে না। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আস্তে আস্তে ইব্রাহিম বড় হয়ে যায়। একদিন বাবা আজর বলতেছেন, ইব্রাহিম, আমি আজকে বাড়িতে থাকবো না, তুমি আমার মূর্তিগুলি পাহারা দিও। বাপের কথা। মূর্তির ঘরে যায় দেখে একটার সামনে কলা, একটার সামনে রসমালাই, গোল্লা, চমচম, আরো আগে যদি কালাগন টালাগন থাকে না, নাম কর না তো বিশেষ যায় বোঝায় করে ক্ষীর আমাদের বড় বড় মানুষ খুব ভালো করে নাস্তা বানায়, দাম দিয়ে ক্ষীর বানায়, ওই যে নিয়ে বোঝায় করে ফেলে দিয়েছে। ইব্রাহিম যাইয়া কইল, মূর্তির মিহি চাইলো আর খান্নার মিহি চাইলো, কলাও কোন খেয়ে দেয়, খেয়ে না। ইব্রাহিম চায় কয়, আল্লাহ এখন খাও। কোরআন শরীফে না সুবহানাল্লাহ কয়, এই খাও। খাইও না। ইব্রাহিম কয়, খাও না, কথাও কও না, কি হবে এখন? খাও। এই খাও। খায়ও না, কথাও আমার তো সহযোগিতা করে না, খায়ও না। উঠছে রাগ, এই রে এটা দিয়া দিছে ধাক্কা,
কয়টা গেছে ভাঙে কয়টা ভাঙার পরে ইব্রাহিমের মিজাজটা আরো চলে গেছে হাতে ফাকসুল, আরবিতে কয় ফাকসুল, উর্দুতে কয় বসুলা, আমরা কই কুড়াল। আমরা কি কই? কুড়াল একটা নিয়ে এক মুড়াই থেকে ভাঙতে ভাঙতে বড়টার গাড়ির মধ্যে নিয়ে কুড়াল বাজাইয়া দিয়া ইব্রাহিম বানাইয়া গেছে। ও মুরব্বী বাবাজিরা, মনোযোগের সহিত বিকাল বেলায় বাবার বাড়িতে আসার পরে বলে, ইব্রাহিম কি খবর? বলে, আব্বা খবর ভালো না, ভালো না। বড় মূর্তির রাগ উঠছিল, ছোট গুলা ভাঙ্গা ফালাইছে। চলো, যে যেটা বানায় তার জন্য ওটা মায়া লাগে না? নাই গেছে, যাই দেখে কথা ঘটনা ঠিক। কি ব্যাপার ইব্রাহিম? এটা তো সম্ভব না। ও তো নড়াচড়া করা পারে না, কথা বলা পারে না, এদিক সেদিক লড়তে পারে না, খাইতে পারে না। কয়, আব্বা যে কিছুই পারে না তারে আবার তুমি রব কেন বানাইলা? নাউজুবিল্লাহ, কয় নাউজুবিল্লাহ। বেটার মধ্যে বিতর্ক টক্কাও শুরু হয়ে গেল। যুবক বন্ধু আমার, মুরব্বী বাবা যায় এইভাবে যাইতে যাইতে ইব্রাহিমের উপরে নবুয়তি নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার কই। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবা দিয়ে ইব্রাহিম যখন নবী হয়ে গেল, একদিনের ঘটনা। আজরের বাড়িতে দেশের সমস্ত মানুষ সপ্তাহে সপ্তাহে একদিন করে আইসা মূর্তি পূজা করতো, আসর সাজাইত। একদিন দেশের মানুষেরা কইল, আজর দীর্ঘদিন ধরে তোমার আমরা অনুসরণ করে করে তুমি বানানো মূর্তি গুলা জীবন ভরা কিনলাম, তুমি বানানো মূর্তির ঘরে আইসা পূজা করলাম, কিন্তু একটা ঘটনা, তোমার ঔরসজাত সন্তান ইব্রাহিম তো কোনোদিনও আমাদের সাথে মূর্তি পূজায় বসে না। জায়গা মতো আর দিছে না? যদি ইব্রাহিম না আসে, তোমার সন্তান যদি এটাকে চিন্তা করে গ্রহণ না করে, আমরা তোমার দরবারে মূর্তি পূজায় আসবো না, আসবো না। এই কথা বলার পরে এই আজর বলতেছে, যাও তোমরা ডাইকা নিয়ে আসো। ওরা সকলে যায় কয়, ইব্রাহিম রে, তোমার বাবা মূর্তি পূজার আসরে তোমাকে ডেকেছে। ইব্রাহিম বলে, আমি যাবো না, অসুখ। কি কইল? অসুখ। কিন্তু কথা তো কোন না, কি তার মানে? আমি কি গুরুস্থানে সভা করতেছি নাকি? মাশাআল্লাহ, ভাই আমি তো এখানে কবরস্থানে বয়ান করতেছি। তার মানে মিশা আছে, তাই মিশাই বইছে নাকি? এটা জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যুবক বাংলার ঘুরে আইসা কইল, আজর তোমার পোলা হে না, অসুখ। আজর কইলে, এই মাত্র আমি সকলের ভালো দেখাইলাম, কি অসুখ হইল? নিজেই কয়জন সাথে নিয়ে গেল। ইব্রাহিম রে, কি অসুখ, কেন যাও নাই? পেট ব্যথা? কয় না। মাথা ব্যথা? না। জ্বর? না। সর্দি কাশ? বলে কিচ্ছুই না। আব্বা কি বেমার, কি বেমার? ইব্রাহিম পয়গম্বর যাহা বলেছিলেন, আমার আল্লাহ ওই কথাটা আখিরি পয়গম্বরকে জানাইয়া দিলেন। 1455 বছর আগে আমাদের নবীর কাছে ওই গুড মেসেজ আল্লাহ দিয়ে দিছে। ইব্রাহিম যাহা বলেছিল, ক্বালা আনা সাকিম, আব্বা আমি মানসিক ভাবে অসুস্থ। তার অর্থ কইল, আব্বা এক আল্লাহ ব্যতীত আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, এইটাই আমার ব্যাপার। আল্লাহু আকবার করে। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, আজকে আমরা এই যে মাদ্রাসার বাচ্চাদেরকে মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম, ও যুবক বন্ধু একটু আগে যাই, কথা আরো ছাপা হবে। ইব্রাহিম পয়গম্বরের বাবাই পারলো না, দেশের মানুষে পারলো না, হাতে পায়ে বেরি লাগাইয়া নমরুদের কাছে নিয়ে দিল জমা। নমরুদ ওই যুগের বাদশাহ। নমরুদ জিজ্ঞাসাপাতি করলো, মানে না, মানে না, এক আল্লাহ চাই, এক আল্লাহ চাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ইব্রাহিম কারে চাই? কথা কোন, মুখ খুলে কোন।
আল্লাহ ছায়া কাল্লা ও বন্ধু বাদশাহ কইলো মানবো না হাতে পায়ে বেরি লাগাও আর 40 গজ লম্বা করে একটা গর্ত খনন করো গর্ত খনন হয়ে গেল কইলো বিভিন্ন জায়গা থেকে কাঠ খড়িয়ে না আগুন জ্বালাও 40 দিন আগুন জ্বালাইলো আগুন যখন গরম হয়ে গেল ইব্রাহিমকে কইলো হাতে পায়ে বেরি লাগাই এখন আগুনের কুণ্ডের মধ্যে ঢাইয়া দাও আমার যুবক ভাইরা শরীর থেকে কাপড় খোলা হলো লম্বা ঘটনা সময় তো কাপড়গুলো খুলে খুলে উলঙ্গ করে ইব্রাহিমকে নেকেট করে যখন ওইভাবে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে ইব্রাহিম আল্লাহকে ডাক দিল রব্বুল আলামিন আল্লাহ আমি উলঙ্গ দেশের মানুষ আমাকে দেখবে আমার কোনো আপত্তি নাই আল্লাহ দেশের মানুষের মধ্যে আমার বাবা আজর তো থাকবে আমার উলঙ্গ অবস্থায় বাবা আজর দেখলে আমি বড় লজ্জা পাবো সন্তানের স্মরণ কার কাছে বেশি বাবার কাছে না কথা বলে কার কাছে বেশি বাবার কাছে আরে যদিও মুশরিক তাও বাবাকে স্মরণ করছে আল্লাহ বাবার সামনে আমার স্মরণ করবো আল্লাহ জিবরাইলকে কইলো একটা জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিমরে পরাইয়া দাও জিবরাইল দেরি করে নাই জান্নাতের পোশাক পরাইয়া দিল ধাক্কা দিয়া ওর মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করে নমরুদ ঘুরে গেল 40 দিন পার হইল আগুনের মধ্যে কয়দিন কথা কয় 40 দিন পরে নমরুদ উজির নাজির গিয়ে ইব্রাহিমকে দেখতে যাব কি দেখবো ইব্রাহিম জইলা পুরা ছাই হয়ে গেছে কি বলতো পড়তে শিক্ষা নাই গেছে কথা বুঝে আসছে না নাই এই নিয়তে যাইতে যাইতে নমরুদ যখন অগ্নিকুণ্ডের দিকে তাকাইয়া দেখে বন্ধু ইব্রাহিম তো মরে নাই ইব্রাহিম যেমন অগ্নিকুণ্ডের ওই ফুল বাগিচার মধ্যে ঘুরতেছে আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা এইবার আপনারা বলেন ইব্রাহিম পয়গম্বর নামে কয়জন 100 তো না 500 জন হতো না 1000 হতো না 1 কোটি তো না 1 করোড় তো নয় আমার বন্ধু এক আল্লাহর পক্ষে থাকার কারণে তদানীন্তন সময়ের বাদশাহ নমরুদ পর্যন্ত দেশবাসী সমস্ত মুশরিকিরা এই এক ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের ভিতরে তাওহীদ নামের মজবুত বস্তুটা থাকার কারণে তামাম ওই সময়ের ফিলিস্তিনবাসী ইব্রাহিমের কাছে পরাজয় করছে না সুবহানাল্লাহ কয় আমার যুবক ভাই আমার মুরব্বী বাবাজিরা এই যে বাচ্চাগুলোকে আপনারা মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলেন ও বন্ধু আমার মুরব্বী বাবাজিরা এরা কোরআন মুখস্থ করে কোরআনটাকে ভালো করে আগের দিনে সামনের দিনে ওরা আলেম হবে বুঝবে আর ওরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে ওদের পায়ের থেকে মাথা পর্যন্ত যদি কেউ গুলি করে ঝাঁঝরা করে দেয় একজন হাফিজে কোরআনও এক আল্লাহ ছাড়া পৃথিবী কারো কাছে মাথা নত করবে না সুবহানাল্লাহ কয় কথা বুঝাইতে পারলাম আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা আহারে আমাদের ঈমানের যে কোয়ালিটি কোয়ান্টিটি সব বস্তুর মধ্যে যেমন কোয়ালিটি কোয়ান্টিটি আছে ঈমানের মধ্যেও আছে ও বন্ধু আমার মুরব্বী বাবাজিরা 10 লক্ষ টাকার বান্ডিল একটা মানুষের সামনে যদি সাধারণ মানুষের সামনে কেউ ধরে আর কয় আমার একটা সেজদা দাও রাইতের আন্ধার 10 লাখ টাকা নিয়ে যাও কাউরে আমি কমো না একটা সেজদা করব না নাই আমার বন্ধু যারা আলেম হয়ে যায় যারা হাফিজে কোরআন হয়ে যায় ওদের তাওহীদ ওদের ঈমান ওদের আকীদা আর বিশ্বাস ইব্রাহিম পয়গম্বরের মতো হয়ে যায় মারহাবা কইন মারহাবা ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজে কোরআনের হাতে কিয়ামতের মাঠে সুপার পাওয়ার নয় আল্লাহ আলেম আর হাফেজের হাতে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়ে দিবে একজন পয়গম্বর একজন নবী যখন কিয়ামতের মাঠে তার ইচ্ছার সাথে তার উম্মতকে শাফায়াত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফিজে কোরআন নবী বলেন একজন হাফিজে কোরআন কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে
10 জন মানুষকে হাতিয়া টেনে বের করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন নিয়ে গেল? 10 জন। এই কয়জন কোন কোন জায়গায় আসছিল? জাহান্নামে। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আরেকটা পুরস্কার আছে। আহারে তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে আছে, হক্কানি আলেম যারা হবে, হক্কানি হাফিজে কোরআন যারা হবে বন্ধু, নবী বলেন হাসরের ময়দানে যেদিন আপনার মা আপনারা চিনবে না, আপনার বাবা আপনারা চিনবে না, আপনার বন্ধু আপনারা চিনবে না, আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে সন্তান আপনাকে চিনবে না। আমার যুবক বন্ধু, এটা ওই দিনের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস, নবী বলেন একজন হক্কানি হাফিজের হাতে, একজন হক্কানি আলেমের হাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 60,000 সার্টিফিকেট জমা দিবে। কুকার পার অঞ্চলের মানুষ, মাছ দিয়ে কুকার পার সেখান অঞ্চলের মানুষ, মনে রাখবেন বন্ধু, এই মাদ্রাসা শুধু বিল্ডিং আর বালাখানা হতেছে না, শুধু পাগড়ি আর বছর বাচ্চা বের হতেছে, এরকম কোনো কথা নয়। এরা একদিন কিয়ামতের মাঠে আপনাদের হাতে যুগ অনাদি অনন্তকাল পর্যন্ত মাদ্রাসা বেঁচে থাকবে। আপনারা থাকবেন না, আমরা থাকবো না, মাদ্রাসা বেঁচে থাকবে বছরে যুগে। এইভাবে হাফিজে কোরআন বের হয়ে যাবে রে বন্ধু। কিয়ামতের মাঠে ওরা এই দেশের মানুষের কাছে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করবে। এই জন্য এদের মাথায় পাগড়ি দেওয়া হলো, জোরে করে মারহাবা। ওরা যেন তাওহীদ আর আকীদার দিক থেকে আল্লাহর প্রতি একই কনফিডেন্সটা মজবুত হয়ে যায়। ওই জন্য মানুষ আলিম হয়, হাফিজ হয়, দিনদার হয়, মানুষ মুবাল্লিগ হয়, মানুষ আমলদার হয়, আবিদ হয়, সালেহ হয়, জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য ইমানের মেহনতের দরকার, হিদায়াতের মেহনতের দরকার, একীর মেহনতের দরকার, জোরে করে মারহাবা। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, একদিন কিয়ামত কায়েম হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আমার বন্ধু, तमाम পৃথিবীটা বিলীন হয়ে যাবে, तमाम পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই জামে মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না। আমার আল্লাহ বলেন, ও পুকার পার ঈদগার পাশে জামে মসজিদ তুমি কেন ধ্বংস হও না? ও পুকার পার হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলবে, আল্লাহ আমাদেরকে যারা আবাদ করেছিল, প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ আমাদেরকে যারা কায়েম করেছিল মাওলা, তাদেরকে তুমি যদি ক্ষমা করে না দাও, তাদেরকে তুমি যদি নাজাত না দাও, আল্লাহ আমরা বিলীন হব না। পুকারাপাড়াবাসী রাইস এই মসজিদ এই দেশের মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, এই মাদ্রাসা ঘরেও করবে। মাদ্রাসা থেকে যত আলেম বের হয়ে দুনিয়া হুদ্দা সহায়া পড়বো, তারা কোরআনের খেদমত করবো। পুকারাপাড়াবাসী মানুষ এই উসিলা করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে পড়াশোনা করলে আপনাদের ছেলেরা এমএসসি হবে না, বিএসসি হবে না, প্রফেসর হবে না, এমএড পিএইচডি পিএইচডি লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ডক্টর ডিগ্রিও লাভ করবে না, মনে রাখবে। কিন্তু আপনাদের এই মাদ্রাসায় পড়াশোনা করলে আপনাদের ছেলেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়ে যাবে, হযরত ওমর ফারুক উসমান গনি আলীর মতো মানুষ হয়ে যাবে, জোরে কই মারহাবা। তাহলে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে না? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হয়ে যাও, যদি না পারো তোমার ছেলেকে বানাও, যদি না পারো নাতিকে বানাও, যদি না পারো তোমার একটি মেয়ে আলেমের সাথে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে যাও, তবুও তুমি পারলা না, আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো, বন্ধুত্ব বানাও, এই উসিলা করে তোমার নাজাত হয়ে যাবে।
আমরা করবো ইনশাল্লাহ। মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, লম্বা করি না। বর্তমান পরীক্ষা টরীক্ষাও আছে সামনে, মেট্রিক, হায়ার সেকেন্ডারি। বেশি হাল্লাগুল্লা করলে এটা নিজেরই খারাপ লাগে। আমি লম্বা করি না, বেয়াদবি ক্ষমা করবেন। আরো কোনোদিন আল্লাহ জমা করলে লম্বা বয়ান করার চেষ্টা করবো। নেক দুয়া চাই, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وكفى وسلام على